হেলমেট না থাকলে মিলবে না তেল, সারা দেশে এমন নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, তেল পাম্পগুলোতে কতটা মানা হচ্ছে এই নির্দেশনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। গতকাল সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী যে ঘোষণা দিয়েছে, হেলমেট ছাড়া বাইকের তেল নয়, এই যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু যশোরের যে তেল পাম্পগুলো আছে সেখানে যারা এই পাম্প কর্তৃপক্ষ আছে তারা এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করছেন। তবে কেউ কেউ হেলমেট ছাড়াই যে জ্বালানি তেল নিতে আসছেন, কিন্তু এখানকার যারা কর্মী আছেন তারা অনেকে ফিরিয়ে দিচ্ছেন। তবে বেশিরভাগই আমরা যেটি দেখছি এখানে এসে হেলমেট সহ, হেলমেট পরে বা যারা মোটরসাইকেল চালক আছেন তারা আসছেন এবং তাদের যে জ্বালানি তেল সেটি সংগ্রহ করছেন। তবে এই যে সরকারের যে নির্দেশনা সেটি চালক এবং যারা বাইকে যারা বাহক আছে তাদেরকেও হেলমেট পরার কথা, কিন্তু আমরা চালকদের মধ্যে হেলমেট পরার প্রবণতা দেখলেও তাদের সাথে যে সঙ্গী যারা থাকছেন তাদের কিন্তু কোনো হেলমেট নাই। এবং শহরে এবং আমরা মহাসড়কে যেটা দেখছি, যারা মোটরসাইকেল চালাচ্ছেন অনেকে হেলমেট থাকলেও তারা মাথায় দিচ্ছেন না, সেটি সঙ্গে করে বহন করছেন এবং অনেক ক্ষেত্রেই তারা হেলমেট ছাড়াই এই মহাসড়কে চলাচল করছেন। তবে সরকারের যে নির্দেশনা সেটির প্রচার এবং সেটি এখনো কঠোরভাবে যে মেনে চলার যে বিষয়টি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো মনিটরিং শুরু হয়নি। তবে এখানকার যারা তেল পাম্প কর্তৃপক্ষ বা এখানকার কর্মী আছেন তারা এটি জোরালোভাবে মেনে চলার চেষ্টা করছেন। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে কথা বলি, এই যে হেলমেট ছাড়া তেল পাওয়া যাবে না একটা নির্দেশনা দিয়েছে সরকার, এইটা আসলে কিভাবে দেখছেন আপনারা? হেলমেট তো নিজেদের সেফটির জন্য, এটা তো জরুরি। এটা তো অ্যাক্সিডেন্ট যদি হয় তখন তো হেলমেট ছাড়া তো আপনি কিভাবে, অন্তপক্ষে মাথায় যদি বড় আঘাত থেকে বাঁচা যাবে, যে ইনস্ট্যান্ট যে ডেথ হয় ওটা থেকে বাঁচতে পারে। এটা তো যাত্রী বাইক যারা চালক তাদের সুরক্ষার জন্য ডেফিনেট এটাকে কি পজিটিভলি? অবশ্যই, হ্যাঁ, এতে নেগেটিভের কিছু নাই। হ্যাঁ, কিছু লোক বলবে যে এটা ব্যবসার জন্য বা সেই আছে, মানুষ বলবে, কিন্তু এটা যে হেলমেট ইউজ করবে তার সেফটি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন মোটরসাইকেল চালকের সঙ্গে কথা বলছিলাম, তিনি এর সরকারের যে নির্দেশনা সেটিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি হেলমেট ব্যবহার করছেন। আমরা এই যে তেল, যারা এই যে পেট্রোল পাম্পে তেল বিক্রি করছেন এবং তাদের সঙ্গে আমরা একজনের সঙ্গে কথা বলবো। এই যে হেলমেট ছাড়া কি আপনারা তেল দিচ্ছেন কিনা, আর কেমন ছাড়া পাচ্ছেন? এখন আপনার সরকার নির্দেশনা আমরা সবাইকে অবহিত করছি। অনেকে যারা আসতেছে তেল নিতে তাদের বলছে আপনার হেলমেট ছাড়া তেল নিয়ে না, অনেকে আমরা হেলমেট দিয়ে তেল দেখাই অভ্যাস করাই দিচ্ছি। এখন আমরা একটা চেষ্টায় আছি, চালুটা চালু হয় সেটা চেষ্টা করছি। আর এবার সবাইকে যেহেতু অবহিত করতেছি, যারা 100% যেন সবাই হেলমেট পরে রাস্তায় বাইরে হয়। এক্ষেত্রে যারা হেলমেট ছাড়া তেল দিচ্ছেন না তাদের তরফ থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা? তাদের তরফে তারা বলছে পরবর্তীতে আমরা নিয়ে আসবো, এই ভুলটা আর করবো না। তাদেরকে বলে দেওয়া আছে এবারে মতো দেন, পরবর্তীতে আমরা এই ভুলটা আর করবো না। অরিন, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এই যারা এই তেল পাম্পে যারা কর্মী আছেন এবং যারা এই বাইকের চালক, তাদের মধ্যে এক ধরনের কিন্তু আমরা ইতিবাচক যে নির্দেশনাকে ইতিবাচক দিক দেখছি। এটিকে আরো কঠোরভাবে মনিটরিং করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য অনেকে বলছেন। তো এই বিষয়টি প্রশাসন যদি কড়াকড়ি করে আরো, তাহলে সবার মধ্যে সচেতনতা বাড়বে এবং হেলমেট পরে মোটরসাইকেল চালানোর যে প্রবণতা সেটিও বাড়বে এবং এটি যদি বাড়ানো সম্ভব হয় সেক্ষেত্রে দুর্ঘটনা অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।